আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো রাজনীতি। বর্তমান রাজনীতি এবং আমাদের নবী ও রাসূলদের রাজনীতি এক নয়। বর্তমানে আমরা রাজনীতি করি ধন সম্পদ ও ক্ষমতা হাসিলের জন্যে। বর্তমানের রাজনীতিতে ক্ষমতা হাসিলের জন্য আমরা মানুষকে হত্যা করে থাকি। মানুষ হত্যা থেকে শুরু করে ঘুষ, সুদ ইত্যাদি অপকর্ম করে থাকি। কিন্তু আমাদের নবী ও রাসূলদের রাজনীতি কখনোই এমন ছিল না। তারা কখনোই এমন অপকর্ম করেনি রাজনীতি করতে গিয়ে। নবী ও রাসূলদের রাজনীতি ছিল সত্য প্রতিষ্ঠার জন্যে। নবী ও রাসূলদের রাজনীতি করেছিলেন সকল গোত্রের মানুষকে, সকল ধর্মের মানুষকে, সকল দলের মানুষকে একত্রিত করার জন্যে এবং সত্যের ধর্ম পরিচালিত করার জন্যে, সকল মানুষকে সমান অধিকার দেওয়ার জন্যে তারা রাজনীতি করেছিলেন। নবী রাসূলগণ রাজনীতি করেছিলেন মানুষকে লোভ লালসা থেকে দূরে রাখার জন্যে, অন্যায় অপকর্ম ঘুষ সুদ ইত্যাদি থেকে মানুষকে বিরত থাকার জন্যে। আচ্ছা বলুন তো, আল্লাহর দৃষ্টিতে কোন দলটি জান্নাতে যাবে? আওয়ামী লীগ না জামাত না বিএনপি? এরা তো সবাই মুসলমান। সত্যি বলতে এরা কেউ জান্নাতে যাবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন না আপনি কোন দল করতেন। সত্য বলতে আল্লাহ কুরআনে বলেছেন শুধু তারাই জান্নাতে যাবে যারা মুমিন বিশ্বাসী, যারা আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করে মেনে চলে, তারাই জান্নাতি, তারাই সত্যিকারের রাজনীতিবিদ। তাই সকল রাজনীতিবিদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্যে সাধারণ মানুষের জীবনকে নষ্ট করবেন না, তাদের ঈমান নিয়ে খেলবেন না, ধন সম্পদের লোভ লালসা দেখাবেন না। সাধারণ মানুষকে সেই রাজনীতির শিক্ষা দিন যে শিক্ষা দিয়েছেন আল্লাহ ও তার রাসূল। রাজনীতি করা জায়েজ, কিন্তু সেই রাজনীতি যে রাজনীতিতে রয়েছে কল্যাণ, যে রাজনীতিতে রয়েছে কল্যাণ। বাংলাদেশের বর্তমান রাজনীতি আপনারা সবাই দেখছেন, যে যেভাবে পারছে লুটপাট করে খাচ্ছে। এই ধরনের রাজনীতি পৃথিবীর কোনো ইতিহাসেই কোনো সভ্যতাতেই মেনে নেবে না। অতএব আল্লাহ ও তার রাসূল যে পদ্ধতিতে আমাদের রাজনীতির শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতেই আমরা রাজনীতি করি, তাতেই আমাদের কল্যাণ হবে। আমরা আওয়ামী লীগকে হত্যা করব, বিএনপিকে হত্যা করব, জামাতকে হত্যা করব, এ কেমন ধরনের কথা? তারা তো আমাদের বাপ দাদা ভাই। অতএব তারা যদি ভুল করে তাদের ভুল সংশোধন করার সুযোগ দিন, যেভাবে আল্লাহ ও তার রাসূল দিয়েছিলেন। তারা যদি সৎ পথে সত্য পথে ফিরে আসতে চায় তাদেরকে ফিরে আসার সুযোগ দিন। কিন্তু তাদেরকে তাদের অপরাধ, সেই অপরাধগুলো যেগুলো মেনে নেওয়া সম্ভব নয়, হত্যার বদলে হত্যা, যেগুলো তারা একেবারেই জঘন্য নিকৃষ্ট কর্মে
করেছে সেগুলোর ফল অবশ্যই তাদেরকে দিতে হবে, তাদেরকে দিন। কিন্তু আমি আশা করব বর্তমানে সকল মানুষের কাছে আপনারা সেই দল গ্রহণ করুন যেই দলের সন্ধান করতে বলেছেন আল্লাহ ও তার রাসূল। পৃথিবীতে একটি দল আছে, সে দলটি কোনটি তা কেউ জানে না একমাত্র আল্লাহ ব্যতীত। আর সেই দলটি জন্যে আল্লাহর কাছে দোয়া কামনা করুন, আল্লাহ যেন আমাদের সেই দলটি, সেই মুমিন বিশ্বাসীদের দলটির অন্তর্ভুক্ত করে এবং সেই দলের জন্য আমরা যেন কিছু একটা করতে পারি, সেই দোয়া করুন মহান আল্লাহর কাছে। অবশ্যই পৃথিবীতে একটি দল আছে, কিন্তু নিজের জ্ঞান ও বিবেক খাটিয়ে যেভাবে একটা ধর্মকে নিজের জ্ঞান ও বিবেক খাটিয়ে গ্রহণ করেন, ঠিক তেমনি একটি দল গ্রহণ করবেন নিজের জ্ঞান ও বিবেক খাটিয়ে, যাতে করে কখনো ভুল পথে চলে না যান। আপনি কি চাইবেন আপনার সন্তান কোনো ভুল পথে চলে যাক? আপনি যদি না চান তাহলে আমরাও চাইব না যে আপনার মতো একজন মানুষ কোনো ভুল পথে চলে যাক এবং অপকর্মে লিপ্ত হোক। আসসালামু আলাইকুম।